দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে ক্রেমারের মাধ্যমে বা নির্ণায়কের মাধ্যমে সমীকরণ সমাধান। খুবই ইজি জিনিস। গত ক্লাসে আমরা হচ্ছে বিস্তার, সহগুণক এবং অনুরাশি পড়ছি। ওটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝো তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাও খুব ভালোভাবে বুঝবো আশা করি। তো ক্রেমারের মাধ্যমে বা নির্ণায়কের মাধ্যমে কিভাবে সমীকরণ সমাধান করব। তো এটার ক্ষেত্রে হচ্ছে তোমার দেখা যাবে হচ্ছে তিনটা সমীকরণ বা কয়েকটা সমীকরণ দিয়ে দিবে। ওই সমীকরণ থেকে হচ্ছে যেগুলো অজানা রাশি, ওই অজানা রাশিগুলোর হচ্ছে মান বের করতে বলে। ধরো আমার হচ্ছে তিনটা সমীকরণ দিয়ে দিছে। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান ধরো, এটা ধরো মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান ফাইভ। আরেকটা ধরো টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ জেড সমান সেভেন। এই তিনটা সমীকরণ দিছে। এই তিনটা সমীকরণে দেখো আমার অজানা রাশি কয়টা? অজানা রাশি তিনটা, অর্থাৎ তিনটা চলক, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এই তিনটা চলকের মান আমরা হচ্ছে ক্যামারের মাধ্যমে বা নির্ণায়কের মাধ্যমে হচ্ছে সমাধান করবো। খুবই ইজি জিনিস। দেখো কিভাবে করা যায়। এটা করার জন্য হচ্ছে তোমার কয়েকটা নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। তো প্রথম যে নির্ণায়কটা, এটার নাম হচ্ছে ডি। এটা কি? এটা হচ্ছে তোমার জাস্ট এই যে চলকগুলো আছে না, এই চলকের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। যেমন এক্স এর সহগ কত? প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে ওয়ান, পরে ওয়াই এর সহগ কত? ওয়ান, পরে জেড এর সহগ কত? মাইনাস ওয়ান। পরে দ্বিতীয় সমীকরণের দিকে আসো। এক্স এর সহগ কত? মাইনাস ওয়ান, ওয়াই এর সহগ কত? টু, আর জেড এর সহগ কত? থ্রি। তৃতীয় সমীকরণে এক্স এর সহগ টু, ওয়াই এর সহগ ফাইভ, আর জেড এর সহগ হচ্ছে মাইনাস ফাইভ। এটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি হয়েছে, এই নির্ণায়কটা হচ্ছে তোমার ডি। তো এটার মান কিভাবে করবা? আমরা জানি নির্ণায়কের মান কিভাবে বের করা হয়। যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা হচ্ছে বিস্তার করে দিব। তো আমি হচ্ছে এই এক নম্বর সারি বরাবর হচ্ছে বিস্তার করে দিতেছি। তো এক নম্বর সারি বরাবর বিস্তার করার ক্ষেত্রে আমরা প্রথমে ওয়ান পাইছি। বিস্তারটা কিভাবে করে আমি আবার একটু তোমাদের মনে করাই দিই। বিস্তার করার ক্ষেত্রে হচ্ছে তুমি যেই সারি বা কলাম বরাবর বিস্তার করবা, ওই সারি বা কলামের যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলো বাদ। যেমন এক নম্বর সারি বরাবর আমি বিস্তার করবো, এই এক নম্বর সারির যেই ভুক্তিগুলো আছে, যেমন এই ভুক্তিটা আর এই এই যে সারি, এটা আর এটা বাদ দিয়ে যা থাকবে, যেমন এই যে এইগুলা নিয়ে তোমার গঠিত যে নতুন নির্ণায়ক, ওইটা হচ্ছে তোমার থাকবে এখানে। তো এটা কি কে থাকবে? টু, থ্রি, ফাইভ, মাইনাস ফাইভ। তো একইভাবে তোমার হচ্ছে ওয়ানের চিহ্নটা আমরা জানি মাইনাস। কিভাবে মাইনাস? আমরা জানি থ্রি বাই থ্রির জন্য হচ্ছে এই করসের বাইরে যারা পড়বে তারাই মাইনাস। তো ওয়ানের জন্য মাইনাস নিলাম। তো ওয়ানের সারি কলম বাদ দাও। ওয়ানের সারি আর কলম বাদ দিবে কি? ওয়ানের সারি হচ্ছে এটা, কলাম হচ্ছে এটা। বাদ দিয়ে থাকে কত? মাইনাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান থ্রি, আর হচ্ছে টু মাইনাস। ঠিক আছে। একইভাবে এই মাইনাস ওয়ানের জন্য আবার করো। মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ানের সারি কলাম বাদ। মাইনাস ওয়ানের সারিকে, মাইনাস ওয়ানের সারি হচ্ছে এই এক নম্বর সারি, কলাম হচ্ছে এই যেটা। বাদ দিয়ে কি থাকে? থাকে হচ্ছে মাইনাস ওয়ান, টু, টু, ফাইভ। ঠিক আছে। এগুলো বাদ দেওয়ার পরে দেখো এখন গুণ করো। টু এর সাথে পাঁচ গুণ করলে হচ্ছে মাইনাস দশ। সূত্রে মাইনাস, পাঁচের সাথে তিন গুণ করলে হচ্ছে পনেরো। হচ্ছে মাইনাস, মাইনাসের পর এই মাইনাস ওয়ানের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে মাইনাস ফাইভ। সূত্রে মাইনাস, দুই আর তিন গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স। ঠিক আছে। পরে মাইনাস, মাইনাস ওয়ানের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে মাইনাস ফাইভ। টু এর সাথে চার গুণ করলে হচ্ছে মাইনাস ফোর। ঠিক আছে। তো এই মাইনাস দশ আর মাইনাস পনেরো মিলে কত? মাইনাস পঁয়ত্রিশ। আর মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স হচ্ছে মাইনাস এগারো। মাইনাস এগারোর সাথে এই মাইনাস গুণ করলে হচ্ছে আলটিমেটলি প্লাস, প্লাস এগারো। ঠিক আছে। এই মাইনাস পাঁচের সাথে এখানেও সিমিলার। মাইনাস পাঁচের সাথে এটা হচ্ছে ফোর, ফোরের সাথে মাইনাস নাইন, মাইনাস নাইন, এটা হচ্ছে প্লাস নাইন হয়ে যাবে। এই যোগটা করে দাও। এই যোগ করে যা আসবে তাই হচ্ছে তোমার এই নির্ণায়কের রুল। এই যোগটা কত আসে আমরা একটু দেখি। ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে দেখা যায়। কত আছে এটা দেখো। এখানে হচ্ছে তোমার মাইনাস পঁয়ত্রিশ, তাহলে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস এগারো, প্লাস এগারো, প্লাস ফাইভ, প্লাস নাইন। নাইন দেওয়ার পরে যা আসবে তাই। কত আসছে? মাইনাস পনেরো। ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে মাইনাস পনেরো। এবার হচ্ছে তোমার দ্বিতীয় যে নির্ণায়কটা আছে ওইটা বের করতে হবে। এরকম তোমার টোটাল যতটা চলক তার থেকে ঠিক একটা বেশি নির্ণায়ক বের করবা। কিভাবে বের করা হয়? যেমন দ্বিতীয় নির্ণায়কটার নাম বলা হয় ডিএক্স। এটা কিভাবে বের করবা আমরা একটু বুঝি। খুবই ইজি। তোমার ডিএক্স বলতে বোঝানো হয় এই প্রথম নির্ণায়কের, যেখানে তোমার এক্স এর যেই সহগগুলা ছিল, এক্স এর সহগ কোনগুলো? যেগুলা এই এক্স এর সহগের জায়গায়
তুমি সমান চিহ্নের ডান পাশে যে মানগুলো আছে ওইগুলো ইউজ করবা, শেষ। ঠিক আছে? তো এক্স এর সহগের জায়গায় যদি আমি সমান চিহ্নের ডান পাশের মানগুলো ইউজ করি তাহলে দেখো কি হয়। প্রথমে এই 1 এর জায়গায় লিখবো 2, আর এই -1 এর জায়গায় 5, পরে হচ্ছে 7, 5, 7, ঠিক আছে? সিমিলারলি আর এইগুলা যা আছে তাই, এগুলা কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এক্স এর সহগটাই চেঞ্জ। তাহলে 1, 2, 5, -1, 3, -a, বুঝতে পারছি? তো এটা সমান আমরা জানি যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা বিস্তার করে দিব। তো আমি 1 নম্বর সারি বরাবর হচ্ছে বিস্তার করে দিলাম। 1 নম্বর সারি বরাবর যদি আমি বিস্তার করতে চাই, দেখো কি হবে। আমরা জানি প্রথমে হবে 2, 2 এর সারি কলাম বাদ, 2 এর সারি হচ্ছে এই 1 নম্বর সারিটা, আর কলাম হচ্ছে আমার এই 1 নম্বর কলামটা, বাদ দিয়ে থাকে হচ্ছে কত? এই 2, 3, 5, -5, তো 2, 3, 5, -5, পরে হচ্ছে মাইনাস, এই ওর জন্য চিহ্নটা মাইনাস, আমরা জানি হচ্ছে 3/3 এর জন্য এই ক্রসের বাইরে যারা পড়বে তারাই মাইনাস। আমি ওটা আবারও মনে করাই দিই। তোমার হচ্ছে 3/3 অর্ডারের জন্য এই করসের বাইরে যারা পড়বে তারাই মাইনাস। তো এই এটা দেখো এই করসের বাইরে পড়ছে, এই কারণে ওর জন্য হচ্ছে চিহ্নটা মাইনাস, ঠিক আছে? তো -1 গুণ ওর সারি কলাম বাদ, ওর সারি হচ্ছে 1 নম্বর, কলাম হচ্ছে 2 নম্বর, কলাম বাদ দিয়ে এটা কত হবে? 5, 3, 7, -5, ঠিক আছে? পরে হচ্ছে ওই -1 দেওয়ার পরে হচ্ছে ওর সারি কলাম বাদ, ওর সারি হচ্ছে 1 নম্বর সারি, কলাম হচ্ছে এটা, বাদ দেওয়ার পরে এটা কত হবে? 5, 2, 7, 5, তো কত হবে? 2 গুণ হবে কত? -10, মাইনাস 3 5 15, মাইনাস -5 5 25, সূত্রে মাইনাস 3 7 21, ঠিক আছে? এবার হচ্ছে -5 5 25, -7 দোকানে 14। তো করার পর দেখো কত আসে? -10 -5 যদি যোগ করো তাহলে এটা হবে হচ্ছে -25, -25 আর -21 যোগ করলে হবে -46, ওই -46 আর এই -46 হচ্ছে +46, ঠিক আছে? এখানে হচ্ছে তো -25 থেকে 14 মাইনাস করলে কত হয়? 25 থেকে 14 মাইনাস করলে হচ্ছে 11, ঠিক আছে? তো এই 11টা হচ্ছে তোমার কি হবে? -11। তো এই 2 এর সাথে 25 গুণ করলে হচ্ছে -50, -50 এর সাথে হচ্ছে +46, 46 দিয়ে -11, এটাও কত আসে? ক্যালকুলেটর হচ্ছে সলভ করো, আমরা দেখতেছি এটাও কত আসে, ঠিক আছে? খুবই ইজি জিনিস, এগুলো ভয়ের কিছুই নেই। দেখো এখানে কত আছে? -50, -50, +46, +46, -11। এটা একটু ভুল হইছে। আমি আবার একটু করতেছি। দেখি কি আসে। প্রথম হচ্ছে -50, 50, পরে হচ্ছে +46, পরে হচ্ছে -11, -11। এটা কি ঠিক ছিল? হ্যাঁ, ঠিকই আছে, -15। তো এটার ভ্যালু হচ্ছে তোমার -15। এটা কি বুঝতে পারছি? তো এরকম তোমার আরো ২ টা নির্ণায়কের ভ্যালু বের করবা। আরো ২ টা নির্ণায়কের ভ্যালু কিভাবে বের করে? দেখো, যে দ্বিতীয় নির্ণায়কটা, এই দ্বিতীয় নির্ণায়কটার নাম তোমার হচ্ছে DY, DY। এই DY কিভাবে বের করবা? সিমিলারলি DX যেভাবে বের করছো তুমি DY টা হচ্ছে একইভাবে বের করবা। তোমার এই DX এর ক্ষেত্রে কি করছো? DX এর ক্ষেত্রে জাস্ট এই যে X এর যে সহগগুলো ছিল, এই X এর সহগের জায়গায় এই সমান চিহ্নের ডান পাশে মানটা বসাই দিছো। এই ক্ষেত্রে তুমি X এর সহগ না, Y এর যে সহগ আছে, Y এর সহগ কোনগুলো? এই যে 2 নাম্বারটা, এই Y এর সহগের জায়গায় তুমি সমান চিহ্নের ডান পাশে মানটা বসাই দিবা। তো এটা যা আছে তাই হুবহু সিমিলারলি বসাবো। জাস্ট ওয়াই এর শখটা হচ্ছে তুমি পরিবর্তন করে দিবা। তো ওয়াই এর শখ পরিবর্তন করে দেখো তো এটা কি আসে। ওয়াই এর শখ পরিবর্তন করার পরে তোমার এখানে কত আছে? 1, 1, -1। তো আমরা এইগুলা সিমিলার লিখি, আর ওয়াই এর শখগুলো পরে লিখতেছি। 1 -1 2, 1 3 -5, 1 -1, 1 -1 2, -1 3 5। আর এটা কি হবে? মাইনাসেরটা 1, এটার ক্ষেত্রে হবে এই 1 to 5 এর ক্ষেত্রে হবে 257, 257, 257, 257, এটা হবে 257, ঠিক আছে? তো এটাও তুমি একইভাবে করবা। আমরা জানি যে কোনো এক দিক বরাবর আমরা কি করব? বিস্তার করে দিবা। তো আমরা হচ্ছে 1 নাম্বার সারি বরাবর বিস্তার করে দিই। তাহলে 1 গুণ
কত 1 এর সারি কলাম বাদ দিয়ে এটা কত হবে 5 3 7 -5 বুঝতে পারছি এটা পরে -2 গুণ এই 2 এর সারি কলাম বাদ এটা কত হবে -1 3 2 -5 ঠিক আছে পরে প্লাস প্লাস না এটা মাইনাস হয়ে যাবে -1 1 এর সারি কলাম বাদ দিয়ে হচ্ছে -1 3 -1 3 না সরি -1 5 2 7 ঠিক আছে তো এখান থেকে তো এটা কত আসে তো এই 5 আর 7 গুণ করলে হচ্ছে -35 এই 7 আর 3 গুণ করলে হচ্ছে 3 7 21 সূত্রে মাইনাস মানে হচ্ছে প্লাস 10 -6 তো সূত্রে -7 সূত্রে -10 তো কত হয় এটা -35 -21 -35 -21 এটা হচ্ছে কত 4 4 এর সাথে হচ্ছে দ্বিগুণ করলে হচ্ছে কত -4 আর এটা হচ্ছে 17 মাইনাস হচ্ছে +17 তো কত হবে এটার মান কত আসে দেখো এটার মান কত আসে -35 -35 -21 -21 -4 সবই মাইনাস এখানে +17 তো কত আছে -43 -43 এটার মান ঠিক আছে -43 তো একইভাবে এবার হচ্ছে তুমি ডি জেড এর ভ্যালু বের করবে তো ডি জেড তোমার কি হবে ডি জেড হবে হচ্ছে তোমার এই আগের যেই ইয়েটা আছে দেখো তো এই যে ডিটা আছে এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই ডি এর জেড ডি জেড এর ক্ষেত্রে এই জেড এর যে তোমার সহগগুলো ছিল এই সহগগুলোর পরিবর্তে তোমার এই সমান চিহ্নের ডান পাশের মানটা হবে মানে একই কেস সবই সেম ভিন্নতা কিছু নাই শুধুমাত্র এই জেড এর সহগগুলো এখন পরিবর্তন হয়ে যাবে তো এই ক্ষেত্রে এটা যা আছে তাই লিখবো এটা যা আছে তাই লিখো 1 -1 2 1 2 5 এই জেটের সহগের জায়গায় শুধু চেঞ্জ হবে এটা জেটের সহগের জায়গায় হবে সমান চিহ্নের ডান পাশের মানগুলো 2 5 7 ঠিক আছে তো এবার এটা আমরা এই পাশে নিয়েছি কারণ এটা আবারও লাগবে এই কারণে এটা রেখে দিলাম উম, আমরা জানি যে করে একটা সারি বা কলাম বরাবর হচ্ছে আমরা বিস্তার করে দিব তো এই জেড 1 নম্বর যেই সারিটা আছে এই সারি বরাবর হচ্ছে আমরা বিস্তার করে দিই বিস্তার করলে দেখো তো কি আসে এই ওয়ানটা প্রথমে লিখবো করে ওয়ানের সারি কলাম বাদ বাদ দিয়ে কত হবে 2 5 2 5 5 7 5 7 সূত্রে -1 গুণ 1 এর সারি কলাম বাদ -1 5 2 7 পর হচ্ছে +2 গুণ 2 এর সারি কলাম বাদ -1 2 2 5 ঠিক আছে তো কত হবে দেখো তো 2 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 14 সূত্রে -25 এখানে -7 মাইনাস 5 দুগুণে 10 +2 গুণ -5 -4 14 -25 মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 7 আর 14 গুলো হলো 17 যোগ করলে 17 আর এটা কত হবে -9 -9 এর সাথে হচ্ছে এই 2 গুণ করলে হচ্ছে কত -18 তো এটা ক্যালকুলেটরে চাপ দাও তুমি দেখো কি আসে 14 -25 +17 -18 কত হচ্ছে -12 ঠিক আছে তো এটা হবে -12 সমান -12 তো তোমার এখানে এই তিনটা ভ্যালু পাওয়া গেছে এখন তোমার এক্স ওয়াই জেড এগুলার মান বের করতে হবে তো এক্স এর মান নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্র এটা হচ্ছে তোমার ডি এক্স বাই ডি ওয়াই এর মান বের করার যে সূত্র এগুলো একটু মনে রাখা লাগবে এটা সমান হচ্ছে ডি ওয়াই ডিভাইড বাই ডি আর জেড এর মান বের করার ক্ষেত্রে যে সূত্র এটা হচ্ছে ডি জেড বাই ডি জেড সমান হচ্ছে ডি জেড বাই
ডি। তো ডিরেক্টলি মান বসাও, ডি এর মান তুমি কত পাইছো, ডি এর মান পাইছিল, ডিএক্স এর মান পাইছো -15 আর ডি এর মান পাইছো -15। একইভাবে এ ওয়াই এর ক্ষেত্রে ডি ওয়াই এর মান তুমি কত পাইছো, ডি ওয়াই এর মান পাইছো -43 আর ডি এর মান পাইছো হচ্ছে -15। জেড, তো জেড সমানও কত হবে, জেড সমান একই হবে কেন, এটা মুছে গেছে। উম, তো এটা সমান হচ্ছে ডি জেড সমান আমরা পাইছি কত, ডি জেড সমান পাইছি হচ্ছে -12 আর এটা সমান পাইছি হচ্ছে -15। এগুলো ক্যালকুলেশন করো, এটা হবে হচ্ছে 1, এটা অ্যান্সার হবে 43/15 আর এটার অ্যান্সার হবে হচ্ছে কত, 3 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3 4 12, 3 5 15, এটা হচ্ছে 4/3। তো এই হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর ভ্যালু নির্ণয়ের সূত্র, ঠিক আছে। 4/3টা, সরি 4/5, হ্যাঁ। এই হচ্ছে তোমার কিসের ভ্যালু বের করছি, এগুলো হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এই তিনটা জিনিসের মান বের করছি হচ্ছে নির্ণায়কের মাধ্যমে বা ক্রেমারের নির্ণয়, ক্রেমারের মাধ্যমে বা ক্রেমারের নিয়মে। তো খুবই আর একটা জনপ্রিয় ম্যাথ আসে, এরকম একটা ম্যাথ আসে পরীক্ষায় দেখা যায়। দেখো কিরকম ম্যাথ আসে, তোমার হচ্ছে দেখা যাচ্ছে বলে এ এক্স সমান ডি, যেখানে এ এক্স সমান ডি হলে এক্স ওয়াই হলে ক্র্যামারের নিয়মের সমাধান করো, হলে নির্ণায়কের মাধ্যমে বা ক্র্যামারের নিয়মের চেয়ে সমাধান করো, নির্ণায়কের মাধ্যমে বা ক্র্যামারের নিয়মে সমাধান করো। যে কোনো একটা প্রশ্নে বলা থাকবে ক্র্যামারের নিয়মে সমাধান করো, সমাধান করো। যেখানে এখানে তোমার কিছু মান বলে দিবে, যেখানে এ সমান 1 2 3 -1 0 5 6 7 -8, ঠিক আছে। আর x সমান বলে দিব হচ্ছে এক্স ওয়াই জেড এবং ডি সমান ধরো 10 15 20। তোমার এই নিয়মটা বা এই ম্যাথটা দিছে, এই ম্যাথটা দিয়ে বলছে তোমার কি বের করতে, ক্যামারের নিয়মের সমাধান করতে। এখন ক্যামারের নিয়মে যদি তোমার সমাধান করতে বলে, আমরা আগের ম্যাথটাতে দেখছি যদি সমীকরণ দিয়ে দেয়, তবে আগের ম্যাথটার দিকে আসো। দেখো এই ক্ষেত্রে তোমার কি দিয়ে দিছে, সমীকরণ দিয়ে দিছে, সমীকরণ দিয়ে দিলে আমরা খুবই ইজিলি ক্যামারের নিয়মে সমাধান করতে পারি। কিন্তু আমাদের এখন যে ম্যাথটা, এই ম্যাথটাতে দেখো তো কোনো সমীকরণ দিছে কিনা। তো এই ম্যাথটাতে দেখো কোনো সমীকরণ দেয় নাই, উল্টো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। তো এই সমীকরণ থেকে তুমি কিভাবে সমাধান করো, সমীকরণ থেকে তোমার আগে, সরি, ম্যাট্রিক্স দিয়ে দিছে, ম্যাট্রিক্স থেকে তুমি কিভাবে সমাধান করবে, ম্যাট্রিক্স থেকে তোমার আগে হচ্ছে সমীকরণ বানাইতে হবে, পরে হচ্ছে তুমি সমাধান করতে পারবা। তো আগে কিভাবে সমীকরণ বানাবা, এই যে এটা দিয়ে দিছে না, এটা আসলে কিছুই না, এই আসলে হচ্ছে আমাদের এই এক্স ওয়াই জেড এর সহগ, এই তিনটে হচ্ছে এক্স এর সহগ, এই তিনটা y এর সহগ, এই তিনটা হচ্ছে জেড এর সহগ। অর্থাৎ তুমি এক্ষেত্রে সমীকরণ পাবা হচ্ছে এরকম, প্রথম সমীকরণ হচ্ছে এই 1 এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস 2y প্লাস 3z, এটা সমান সমান চিহ্নের ডান পাশে কি আছে, ডি, ডি এর প্রথমে কি আছে 10, তাহলে সমান চিহ্নের ডান পাশে 10, এটাই। তো তোমার দ্বিতীয় সমীকরণ কি হবে, এটা হচ্ছে মাইনাস, মাইনাসের সাথে এক্স নিবা আর কি, মাইনাস এক্স প্লাস জিরো, জিরোর সাথে ওয়াই নিবা, তাহলে 0y প্লাস 5z, এটা সমান তোমার এখানে 2 নম্বরে গেছে 15, তুমি দ্বিতীয় সমীকরণ পেয়ে গেছে। তৃতীয় সমীকরণ কি হবে, তোমার হচ্ছে 6, এটা 6 লিখছি, লিখে হয়তো বা বোঝাইতেছে না, 6x প্লাস 7y মাইনাস 8z, 8z এটা সমান হচ্ছে কত, এটা সমান লেখা যাবে হচ্ছে 20। তো এই হচ্ছে তিনটা সমীকরণ পেয়ে গেছি, এই তিনটা সমীকরণ আগের নিয়মে সমাধান করবা, সমাধান করা হচ্ছে তোমরা যে মানটা পাবা ওইটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ দিয়ে রাখলাম, এটা হচ্ছে বাসার কাজ করা হচ্ছে, তোমরা হচ্ছে অবশ্যই গ্রুপে হচ্ছে জমা দেবে, ঠিক আছে। এটা কি এইচডব্লিউ। তো আমরা হচ্ছে ক্যামেরার নিয়মে যে ভিডিওটা আমরা এটাই এর মধ্যেই রাখি, আমরা আরেকটা টপিক এখনই পড়াই দেবো, তোমাদের শেষ করে দেবো, এটার নাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, দুটা আলাদা ভিডিও দিতেছি, ইচ্ছে করি আগে এটা দেখে শেষ করো, ঠিক আছে।